যেই মেয়েদের বিয়ের বয়স হওয়ার পরেও বিয়ে হচ্ছে না, যেই যুবকদের বিয়ে করার ইচ্ছা থাকা সত্ত্বেও বিয়ে হচ্ছে না, মাথায় রাখবা তোমার বিপক্ষে সবাই থাকতে পারে, বাট তোমার পক্ষে এবং তোমার সঙ্গে আছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার আল্লাহ বলছেন, মান্দা শোনো শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আচ্ছা আপনারাই বলেন, এটা কি পরকাল না ইহকাল? কে বলতে পারে দেখি তো? এত সহজ উত্তর তাও দিচ্ছেন না আপনারা। আপনারা কি খাওয়া দাওয়া করেন নাই ভাই? আচ্ছা বলেন আমাকে, খাওয়া দাওয়া করেন না? অনেকে বুঝতে পারতেছি। আর একবার বলছি, এটা কি পরকাল না ইহকাল? এটা কি আখিরাতের জীবন চলছে না দুনিয়ার জীবন চলছে? এবার আমি যশোরের সাউন্ড পেয়েছি, এবার পেয়েছি। আমাকে জবাব, এই ছেলে এই বসো। না না, তোমার 1 নাম্বার লাগবে না, তুমি বসো এখানে। বেটা ফাঁকিবাজ, তোমার তো বউ না, তুমি যাও কোথায় মিয়া? বউ নাই, চুপচাপ এখানে বসে থাকবা। বউ থাকলে যাবেন বাসায়, সমস্যা নাই। সবাই তাকবীর দেন আমার সাথে, নারায়ে তাকবীর। আমাকে বলেন মুরব্বী আব্বা জান, যুবক ভাই, দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? এটাই আল্লাহ বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয়, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছে একজন, তিনি কে? এবার আমি একটা ঘটনা বলবো হাদিস থেকে। এটা আমার শেষ ঘটনা, কারণ হলো একটু পরে আসরের নামাজ হবে। একটা প্রবাদ বাক্য আছে যশোরের ভাইয়ারা, সবাইয়ের ক্ষতি হবে আমার সাথে, শেষ ভালো যার। কমিটির ভাইয়ারা কয়, আপনারা কইলেন না, শেষ ভালো যার সব ভালো তার। আমাকে বলেন তো, কিয়ামতের দিবসে বান্দার জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত আমল লাগবে? 51। কে বলছে 51? একটু হাত তুলো তো। 51 কে বলছো? কি নাম তোমার ভাই? মাশাআল্লাহ, সে বলেছে 100-তে 51। দ্যাট ইজ দ্য রাইট আনসার। এবার সবাই উত্তর দিবেন। পরকালে জান্নাত পাওয়ার জন্য বান্দার আমল নামায় 100-তে কত পাওয়া লাগবে? 51। একজন বান্দা কিয়ামতের দিন দাঁড়াবে, এটা বড় মর্মান্তিক হাদিস, আজীব এক ঘটনা। ওই বান্দার আমল নামা দুইটাই সমান সমান হয়ে যাবে। এই দিকে, এদিকে তাকাও, আমার দিকে তাকাও। হাসি না, খবরদার, তোমরা ফালতু ভেবো না আমাকে। মজার সময় মজা, সিরিয়াস মোডে সিরিয়াস হবা। এখানে মিডিয়ার লোকরা আছে, কোনো অভদ্রতা চলবে না এখানে। কথা বলছি তাফসীর থেকে, প্রত্যেকটা কথা এখান থেকে নয়, কলিজার থেকে শুনতে হবে সবাইকে, ঠিক কিনা বলেন? এখন আমি মজার মোডে, চুল পরিমাণ নেই মজার মোডে। কথা শোনেন, শেষ কথা, দোয়া করব, ভালোবাসা নিয়ে এসেছি, ভালোবাসা নিয়েই বিদায় নিব। একজন বান্দা দাঁড়াবে, যা আমল নামা দুইটা বরাবর সমান সমান হয়ে যাবে। এই হাদিসটা আমি প্রথমে নিচে পড়ি নাই, আমি এটা শুনেছিলাম পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হলো মাওলানা তারিক জামিল। আমার একজন কলিজার মানুষ, বড্ড ভালোবাসি মানুষটাকে আমি। ভাষা উর্দু, তবে যে মানুষ এখানে উর্দু বোঝেন, হিন্দি বুঝেন, ওনার ওয়াজ আপনি শুনবেন। আমি আসিফ আপনাকে বলছি, তার ওয়াজ 80% আপনাকে আল্লাহর রাস্তায় ফিরায় নিয়ে আসবে ইনশাআল্লাহ। বলেন সবাই ইনশাআল্লাহ। তো উনি বললেন, एक बंदा क़यामत के दिन खड़ा हो जाएगा और अल्लाह कहेगा कि उसकी अमलनामा ओज़न दिया जाए, और जब अमलनामा ओज़न दिया जाएगा तो दोनों अमल यूं बराबर हो जाएगा। দুইটা আমল সমান সমান। যশোরের ভাইয়ারা, আপনারাই বলেছিলেন জান্নাতে যাওয়ার জন্য উই নিড 50 অন ইন 100, 100-তে লাগবে 51। এখন এই বান্দার আমল নামা দুইটাই সমান, 50-50। যদি যশোরের মানুষের বুদ্ধি থাকে, উত্তর দেন, এই বান্দার জান্নাতে যাওয়ার জন্য আর মাত্র আমল লাগে কয়টা? তো ভয় পান কেন? কোন সবাই কয়টা?
ওই বান্দা বলবে আমার কোনো টেনশন নাই, मुझे परेशानी की कोई बात नहीं है, मेरी बाप यहां पर है, मैं बाप से कहूंगा अब्बा मुझे बस एक अमल दो, मेरी बाप मुझे एक अमल देगा और मैं कन्फर्म जन्नती हो जाऊंगा। যুবক বলবে আরে আমার কোনো টেনশন নাই, বাপকে বলবো আব্বা তোমার ছেলে আমি একটা আমল দিলেই জান্নাতি, আমাকে একটা আমল দান করো। আব্বা দিবে, আমি জান্নাতি হয়ে যাব। বাবার কাছে যাবে, अब्बा मैं तुम्हारी बेटा हूं, मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है। अब्बा তোমার ছেলে জান্নাতি হবে, একটা আমল লাগবে, আব্বা দাও আমাকে একটা আমল দাও। बाप बोलबे कौन है तुम्हारी बाप, কে তোমার বাপ, বের হও। কিসের বাবা, मेरा तो बीवी नहीं था, लड़का कहां से आएगा, আমার তো বউ ছিল না দুনিয়ার বুকে, সন্তান আসবে কই থেকে, উখরুজ উখরুজ, বের হয়ে যাও। যুবকটা বলবে আব্বা আমি তোমার ছেলে, একটা আমল আমাকে তুমি দিবা না আব্বা আজকে? আব্বা বলবে বের হয়ে যাও। যুবকটা বের হয়ে আসবে, মায়ের কাছে আসবে, আম্মা তোমার ছেলের একটা আমল লাগবে, মা তুমি আমাকে অস্বীকার করো না, আম্মা আমাকে একটা আমল দাও, मैं जन्नती हो जाऊंगा। মা তুমি আমাকে একটা আমল দিলে আমি তোমার সন্তান জান্নাতি হয়ে যাব। এবার মা ডাক দিয়ে বলবে कौन है तुम्हारी माँ, मैं तुम्हारी माँ नहीं हूं, मेरी तो दुनिया में शौहर ही नहीं था, बेटा कहां से आएगा, আর আমার তো স্বামী নাই, আমার পুত্র সন্তান আসবে কই থেকে, উখরুজ উখরুজ, বের হয়ে যাও। বাবা মা সন্তান বউ বাচ্চা একটা আমল কেউ তাকে দিবে না। এবার আমাকে একটু দেখবেন সবাই, আমাকে দেখার জন্য বলছি না, হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবো, তাই সবাইকে বললাম যারা ওদিকে তাকিয়ে আছেন আমার দিকে, লুক অ্যাট মাই বডি, লুক অ্যাট মাই ফেস, সবাই আমার দিকে কনসেন্ট্রেট করেন।